যে রসগোল্লাটা ভালোবেসে অতিথির পাতে তুলে দিচ্ছেন তার এই সুন্দর রংটা আসলে কাপড়ে দেওয়ার রং বানিয়ে বলছি না। গত সেপ্টেম্বরে মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক মিষ্টির দোকানে ধরা পড়ে দই বানানো হচ্ছিল খাবারের নিষিদ্ধ টেক্সটাইল রং দিয়ে। জরিমানা হয়েছিল মাত্র 15,000 টাকা। ঈদ, পূজা, বিয়ে, নতুন চাকরির খবর, বাঙালির সব আনন্দ আমরা মিষ্টি দিয়েই জানাই। ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই খায়, কিন্তু সেই মিষ্টিতে আজ ঠিক কি মেশানো হচ্ছে আজকে 3টে বিষয় নিয়ে বলবো: কাপড়ের রং, ভেজাল ছানা আর সরকারি পরীক্ষার সংখ্যা। প্রথম সমস্যা রং। মিষ্টি যত উজ্জ্বল বিক্রি তত বেশি, তাই খাবারের অনুমোদিত রঙের বদলে অনেক জায়গায় মেশানো হচ্ছে সস্তা শিল্প রং, যার নাম রোডামিন বি। এই রং তৈরি হয়েছিল কাপড়, চামড়া আর কাগজ রং করার জন্য, মানুষের খাওয়ার জন্য নয়। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একটা প্রতিবেদনে সরাসরি বলা হয়েছে, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী খাবারে বস্ত্রশিল্পের রং আর সুগন্ধি ব্যবহার করছে, আর তাদের দেয়া ভেজাল খাবারের তালিকায় মিষ্টির নামও আছে। আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা IARC 1978 সালেই রোডামিন বি কে সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত করেছিল। একই গবেষণায় দেখা গেছে, খাওয়ার পর এই রং শরীরে জমা হয় মূলত লিভারে, কিছুটা কিডনিতে। আর গবেষণাপত্র বলছে, দীর্ঘমেয়াদে এটা কোষের ডিএনএতে ভাঙন ও পরিবর্তন ঘটাতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকিতে ছোট বাচ্চা আর গর্ভবতী মায়েরা। দ্বিতীয় সমস্যা, রসগোল্লার প্রাণ ছানা। ছানা তৈরি হয় দুধ থেকে, কিন্তু সেই দুধটাই যদি নকল হয়। পাবনার ফরিদপুরে অভিযানে ধরা পড়েছে ডালডা, ইউরিয়া, ডিটারজেন্ট, সোডা আর হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে নকল দুধ আর ঘি বানানো হচ্ছিল। 3টি প্রতিষ্ঠানকে 3.5 লাখ টাকা জরিমানা করা হয়। আর বাজারে সেই মিষ্টি ল্যাবে নিলে কি পাওয়া যায়? ঢাকা ও টাঙ্গাইলের রসগোল্লা নিয়ে BCSIR এর ফুড সেফটি ল্যাবে করে একটি গবেষণায় 4টা নমুনাতেই 3টাতেই চর্বির পরিমাণ BSTI এর ন্যূনতম মানের নিচে, একটাতে মাত্র 2.72%, আর অর্ধেক নমুনায় পাওয়া গেছে সালমোনেলা। ইউরিয়া আর সোডা কিডনি ও পাকস্থলীর ক্ষতি করে, আর সালমোনেলা থেকে তৈরি হয় তীব্র ডায়রিয়া, বমি আর জ্বর, শিশু ও বয়স্কদের জন্য যা জীবনঘাতী হতে পারে। তৃতীয় বিষয়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতি বছর খাবারের নমুনা পরীক্ষা করে। 2024 থেকে 25 অর্থ বছরে 1713টি নমুনার মধ্যে 571টিতেই মিলেছে ভেজাল, দূষণ বা কম পুষ্টিমান, মানে 33% প্রতি 3টা নমুনার একটা। আর সংখ্যাটা কমছে না, বাড়ছে। 2022-23 অর্থ বছরে ছিল 8.5%, পরের বছরে 15.5, আর এখন 33। অভিযান হচ্ছে ঠিকই। গত নভেম্বরে চট্টগ্রামে 2টো নামকরা মিষ্টির দোকানকে মোট 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। একটাতে খাবারের আশেপাশে পাওয়া গেছে ইঁদুর, তেলাপোকা আর টিকটিকি, আর অসুস্থ শ্রমিকদের কাজ করানো হচ্ছিল। তাহলে 3টে সমস্যা একটা মিষ্টিতে। এখন কি করবেন? সম্পূর্ণ সমাধান এক ভিডিওতে বলা সম্ভব না, কিন্তু 2টো কাজ আজই করতে পারেন। 1. বাড়িতেই একটা সহজ পরীক্ষা। রোডামিন বি পানিতে সহজে গুলে যায়, এটাই এর বৈশিষ্ট্য। এক টুকরো মিষ্টি ভেজা তুলো দিয়ে ঘষুন আর অল্প পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তুলা বা পানি যদি গোলাপি লালচে হয়ে যায়, বুঝবেন কৃত্রিম রং আছে। 2. অস্বাভাবিক উজ্জ্বল রঙের মিষ্টি এড়িয়ে চলুন। আর শুধু নামকরা দোকান দেখে নিশ্চিন্ত হবেন না, জরিমানাগুলো কিন্তু নামকরা দোকানেই হয়েছে। মিষ্টি দিয়ে আমরা ভালোবাসা জানাই, আনন্দ ভাগ করি, অথচ সেই মিষ্টি নীরবে বিষ হয়ে উঠছে। এটা শুধু রসগোল্লার সমস্যা না, আমাদের পুরো খাদ্য ব্যবস্থার সমস্যা। একটা একটা করে সবই সামনে আনবো। মিষ্টি না হয় চিনলেন, কিন্তু বাঙালির প্রিয় শুটকি রোদে শুকানোর সময় মাছি তাড়াতে তাতে যা ছিটানো হয়, সেটা বহু বছর আগেই নিষিদ্ধ হওয়া একটি কীটনাশক। পরের ভিডিওতে বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ খাদ্য অভ্যাস গড়ে তুলুন।